গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হয়ে গেল গিয়ে শনিবার। তো শনিবারের এখন টাইম অনেকটাই হয়ে গেছে। আর দেখো এই যে আমি স্নান করে নিয়েছি, আমার নিজস্ব কাজকর্ম সমস্ত কমপ্লিট। তো চলো তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম। তোমরা সবাই সাথে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো রান্নার গোছবাগ কিন্তু অনেকটা হয়ে গেছে। আর উঠেছি আজকে সেই একদম 4:30 ভোরে। তো সকাল সকাল অত সকাল সকাল আর ভিডিও মানে ফোন হাতে ধরিনি, কারণ কাজে তাড়াহুড়ো ছিল। তো এই যে ভাত অলরেডি হয়ে গেছে। আর এখানে কুকারে করেছি ছোলা আলুর সবজি। এটা এখন গরম রয়েছে, সিটিটা এই যে সিটি এখনো ভালোভাবে খোলেনি, তো সিটিটা খুলে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি সবজিটা কেমন হয়েছে। আর এখানে করতে চলে এসেছি একটু বাঁধাকপির ভাজা। এই যে বাঁধাকপি কেটে নিয়েছি আর তেলের মধ্যে ওই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর চলে এসেছি করতে বাঁধাকপির ভাজা। এখন রান্না করে নিই। এই যে রান্না বান্নার গোছবাগ করে এই যে চলে এসেছি। এই যে বাবুর দুধ গরম করে দিয়ে দিয়েছি। এই যে বাবুর দুধ রয়েছে এটা। আর বাবু ব্যাক ক্যামেরায় যেহেতু ভিডিও করছে সেহেতু বাবুকে আর দেখাতে পারলাম না, দুধ রয়েছে। আর এই যে আমি নিজের জন্য করেছি চা। এই যে চা, আর সাথে নিয়েছি বিস্কুট। আর বাবু খাবে দুধ বিস্কুট। তো চলো চাটা আগে ঝপাঝপ খেয়ে নিই। দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট, একদম সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে। এই যে গরম গরম ভাত, সাথে রয়েছে এই যে বাঁধাকপির ভাজা, হালকা মিষ্টি দিয়ে বাঁধাকপির ভাজা করেছি। আর এই যে গরম গরম একদম লাল লাল ছোলা আলুর সবজি। তো এটাই হবে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো এবার এই দেখো টিফিন বের করে নিয়েছি, টিফিনের মধ্যে খাওয়া দাওয়া ঢোকাবো। আর এই যে এখানে রয়েছে 3 পিস পাটিসাপটা, রাতে যেটা বানিয়েছিলাম পাটিসাপটা রয়েছে। ওটার মধ্যে একটা আমি নিয়ে যাবো, দুটো থাকবে, দুটো বাবু টিফিন করে নেবে। আর আমি একটা নিয়ে যাবো, ওটাই আমার টিফিন হয়ে যাবে। চা বিস্কুট তো এখন খেয়েই নিয়েছি। তো চলো এরপর রেডি হয়ে ডিউটি বেরোবো। তো এখন ডিউটি বেরোই, তাহলে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো কি করছো তোমরা এই বিকেলবেলায়? আর আমি দেখো এই ডিউটির থেকে চলে এসেছি। আর এসে এই দেখো স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি। চুল ভেজাইনি, শুধু চুলে জল দিইনি, কারণ চুলে জল দিলে ঠান্ডা লেগে যাবে। আমি শুধু মানে রবিবার দিনটাই মাথায় শ্যাম্পু করি, আদার্স ডে আর করি না। আর এই দেখো চুলের অবস্থা, কতটা চুল ঝরেছে। এই যে চুলের মধ্যে এক গাদা চুল। তো চুল তো অনেকটা ঝরে, করার কিছু নেই, শুধু দেখতেই লম্বা, অনেকটা ঝরে। আর ক্রিম লাগিয়ে নিয়েছি। এই যে চুলও আঁচড়ানো মোটামুটি প্রায় হয়েই গেছে। তো চুলটা আঁচড়ে নেব। চুলটা আঁচড়ে নিয়ে এখন হাতে পায়ে একটু তেল নেব। মুখে ক্রিম অলরেডি লাগিয়ে নিয়েছি। আর চুলটা আঁচড়ে নিয়ে একটু হাতে পায়ে তেল নেব। আর হাতে পায়ে আমি কিন্তু ময়শ্চারাইজার লাগাই না, আমি কিন্তু নর্মাল তেলই লাগাই। এই যে দেখাচ্ছি তোমাদের, এই যে জবিজের এই অলিভ অয়েলটা, তো এটাই আমি লাগাই। আমি কিন্তু তেল লাগাই মানে সরি ময়শ্চারাইজার লাগাই না। বাবুও ময়শ্চারাইজার লাগায় না, বাবুও এটাই লাগায়। তো এই অলিভ অয়েলটা কিন্তু খুব ভালো, খুব উপকারী। মানে হাতে পায়ে লাগালে হাত পা গ্লোও করে। আর তোমার অনেকক্ষণ ময়শ্চারাইজ থাকে, অনেকক্ষণ স্কিনটা ময়শ্চারাইজ থাকে। তো সেই জন্য আগে আমরা মানে আগের বছর শীতকাল অবধি ওই ময়শ্চারাইজারই ইউজ করতাম, কিন্তু এই বছরই এটা এনে দেখলাম যে না, বেশ এফেক্টিভ এটা, তো বেশ কাজ করে। তো এটা এখন লাগিয়ে নিচ্ছি হাতে পায়ে। আর এই চান করার পর প্রচণ্ড ফ্রেশ লাগে কিন্তু, মানে ডিউটি থেকে এসে স্নান করে এরকম যখন তেল ফেল লাগিয়ে নিই তখন কিন্তু প্রচণ্ড ফ্রেশ লাগে। সারাদিন যা ধকল যায় সে আর কি বলবো বন্ধুরা, সে আর বলার নয়। এক তো সেই দেখোই তোমরা 5টা 5:30টার মধ্যে বিছানা ছেড়ে ওঠা, উঠেই আবার সেই হেসেল তলায় যাওয়া, মানে উনুনের তলায় যাওয়া। আর উনুনের তলায় না গেলে কিছু করার নেই। উনুনের তলায় যে একদিন যদি না যায় তো পেট খিদেতে চুই চুই করবে, আমারও আর সাথে বাবুরও। তো করার কিছু নেই, সে সকাল সকাল করতেই হবে। প্রচণ্ড ধকল যায় সারাদিন, আর পারা যায় না। তো এই যে তেলগুলো লাগিয়ে নিলাম। চুলটাও গুটিয়ে নেবো। চুলটা গুটিয়ে নিয়ে এরপরে একটু 10 মিনিট আরাম করে বসবো। বসার পর তারপরে উঠে তারপরে দেখবো যে কী রান্না বান্না করা যায় বিকেলে। তো চলো পরে আসছি। তো চুল আঁচড়ে নিয়ে এই যে এখন একটু বসলাম। আর এখন বাজে হয়ে গেছে 6:30। এরপরে গিয়ে এখন মনে হচ্ছে একটু রিলিফ। আর আজকে আরও বেশি রিলিফ কেন মনে হচ্ছে তোমরা সেটা জানোই, যে আজ স্যাটারডে, কাল সানডে। কাল যেহেতু বাড়িতে থাকবো, এবার এখন থেকে একটু মনে হয় মানে স্যাটারডে বিকেলটা আর সানডে সারাদিনটা মনে হয় একটু মানে হাই করে থাকি, একটু রিলিফ করে থাকি। তো সানডেতে তো বাড়ির কাজ থাকেই, কিন্তু ওই যে ডিউটি যাওয়ার তাড়াটা থাকে না, অত সকালে ফার্স্ট মর্নিংয়ে উঠতে হয় না। তো ওই জন্য শনিবার দিন বিকেলবেলা আর রবিবার দিন সকালবেলাটা মনে হয় বিশাল আরাম। তো এই যে আরাম করে বসেছি। আর এই যে এখন নিয়ে বসেছি নাড়ু। তো নাড়ু খাবো এখন। আর খিদেও পেয়েছে ভালো মতো, যেহেতু সেই দুপুরবেলায় ভাত খেয়েছি, এই নাড়ুটা খাবো এখন।
খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো এই দেখো রান্না বান্নার অনেকটাই জোগাড় করে নিয়েছি। নাড়ু টাড়ু খেয়ে কিছুক্ষণ কি মানে বেশ ভালো সময় অনেকক্ষণই বসেছিলাম, কিছুক্ষণ বসলাম, বসে টসে তারপরে এই যে রান্না বান্না জোগাড় করলাম। রান্না বান্না জোগাড় বলতে এই যে এখানে আটা মেখে রেখে নিয়েছি, একটু কালো জিরে দিয়ে আটা মেখেছি, আর এই যে কুকারের মধ্যে চাপিয়েছি মসুর ডাল সেদ্ধ। তো সিটি হলো, তো একটা সিটি হলো, আর এক সিটি হলে পরেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো আজকে মেনুতে এটাই হবে, মসুর ডাল আর সাথে রুটি। আর মসুর ডাল রুটি অ্যাকচুয়ালি নয়, মসুর ডালটা কী জন্য বানাচ্ছি না বানাচ্ছি সেটা তোমাদের পরে বলছি। থেকে আসার পথে কিছু সবজিপাতি নিয়ে এসেছিলাম, সবজিপাতি বলতে অল্প স্বল্প এনেছিলাম। এই যে একটু ধনেপাতা, আর এই যে এনেছি একটু পালং শাক, কারণ কাল যেহেতু সানডে বাড়িতে থাকবো, অন্যান্য দিন তো শাক বানানো হয় না, মানে বাছা ধোয়া এগুলোর ব্যাপার থাকে, শাকে যেহেতু ঝামেলা থাকে আর সকালে হুড়োহুড়ি থাকে রান্না, তো অন্যান্য দিন তো শাক সেরকম করা হয় না, আর আনলেও সেই রাতের বেলা বেছে রাখতে হয়। তো কালকে যেহেতু বাড়িতে থাকবো আরাম করে এটাকে বানাবো, ওই জন্য এনেছি একটু পালং শাক। আর এই যে এর মধ্যে রয়েছে ডিম, এনেছি 6খানা ডিম বাজার থেকে। ডিম আমাদের এখানেও দোকানে পাওয়া যায়, কিন্তু বাজারের ডিমগুলোর সাইজগুলো বেশ ভালো থাকে, বেশ বড় বড় সাইজের ডিম থাকে। এই দেখো এর মধ্যে রয়েছে এই যে 6 পিস ডিম রয়েছে। তো এগুলো এনেছি বাজার থেকে, চলো এগুলো এখন গুছিয়ে রেখে নিই। तो गाइस अब हम आ गए हैं खाना बनाने, और मम्मी उधर फिर से सोई हुई है। तो अभी मेरे को बनाना है रोटी। रोटी तो हम ही बनाते हैं, तो रोटी बनाने आए हैं। और इधर ऑलरेडी दाल हो चुका है, गैस ऑफ कर दिया है। तो इधर रोटी बनाएंगे, और साथ में दाल इसलिए बना है क्योंकि सुबह का भात बचा हुआ है, उसको फ्राई करना है। तो वो तो फ्राई हम करेंगे क्योंकि मेरे को पसंद है कि हम ही फ्राई करें, इसीलिए। तो पहले रोटी बनाएंगे, उसके बाद वो वाला फ्राई कर लेंगे, तो बस हो जाएगा। यहाँ पे सारा रोटी हम गोल कर लिए हैं, और अब इसको बेल करके बनाएंगे। और इतना दिन के बाद हम इस गैस पे रोटी बना रहे हैं, और मेरा रोटी आज बहुत अच्छा बनेगा। इतना दिन है ना, मतलब जला आधा कच्चा रोटी बन रहा था, देख के भी अच्छा नहीं लग रहा था, फूल भी नहीं रहा था मेरा रोटी। और जब रोटी बनाया था ना, तो जब फूलता है ना, तो देख के भी अच्छा लगता है कि हाँ रोटी बनाया तो फूला है। और कुछ दिन से वो बिल्कुल भी नहीं हो रहा था, और अब इस गैस में बनाएंगे ना तो बहुत अच्छा रोटी बनेगा। ये देखिए गाइस, मेरा रोटी बन चुका है, और इधर हम दूध चढ़ा है, और गैस पूरा साफ करने से पूरा आटा गिर गया गैस में। तो पहले इसको साफ कर लेंगे। साफ करने के बाद उसके बाद यहाँ पे सब मतलब प्याज वगैरह काटेंगे भात भूजने के लिए। चलिए सब साफ कर लेते हैं। अभी सिर्फ आटा हटा देंगे, और फिर बाद में जब भात फ्राई कर लेंगे ना, उसके बाद फिर अच्छे से इसको साफ कर लेंगे। नहीं तो इसके साथ फिर खाना बनाने में दिक्कत होता है। तो गाइस यहाँ पे मेरा सब कुछ कट चुका है। इधर कढ़ाई भी चढ़ा दी है ऑलरेडी, इसमें तेल डाल दिए गर्म होने के लिए। और यहाँ पे सब कुछ काट लिए हैं, आलू, प्याज, कच्चा मिर्ची और 2 लहसुन दिए हैं ताकि अच्छा टेस्ट करे, और धनिया पत्ता और टमाटर, ये सब काट करके रख चुके हैं। और यहाँ पे तेल लगभग गर्म हो चुका है, इसमें डालेंगे हल्का सा जीरा, एकदम हल्का सा। और क्योंकि मम्मी को अच्छा लगता है इसमें बादाम, इसीलिए थोड़ा सा बादाम भी डाल देंगे। इसमें बादाम के जगह चनाचूर भी डाला जा सकता है लास्ट में, और मम्मी मुझे चनाचूर नहीं डालना, तो इसलिए बादाम मम्मी को नहीं डाल देंगे। बादाम डाल दिया, अभी हल्का सा गोल्डन हो जाएगा ना, उसके बाद इसमें सब कुछ डालेंगे।
गया है। इसमें हम लोग डालेंगे मिर्ची और लहसुन साथ में डाल देंगे। हल्का सा गोल्डन हो गया, अब इसमें डालेंगे प्याज। तो यहाँ पे ये हल्का सा लाल हो चुका है, एकदम हल्का सा। और उसके बाद इसमें हल्का सा नमक डाल देंगे, थोड़ा सा, जितना इसमें पक जाए, जितना नमक से ये पक जाए। और थोड़ा सा हल्दी, बाकी सब कुछ साथ में डालेंगे बाद में। हल्दी जितना चाहिए उतना डाल देंगे, और ज़्यादा नहीं, थोड़ा सा डालेंगे क्योंकि दाल में भी हल्दी होता है। हल्दी ज़्यादा हो जाए तो फिर पूरा टेस्ट खराब हो जाएगा। अब इसको मिक्स करके तो गाइस यहाँ पे ये फ्राई हो चुका है लगभग, मतलब हल्का सा, थोड़ा सा पकना बाकी है। अब इसमें हम लोग डालेंगे टमाटर और धनिया पत्ता भी। धनिया पत्ता लास्ट में डलता है, लेकिन उसमें ना कच्चा कच्चा टेस्ट करता है, तो इसमें पहले डाल देंगे ताकि ये पक जाए। और उसके बाद इसमें डालेंगे जीरा पाउडर थोड़ा सा, और थोड़ा सा मिर्ची पाउडर, एकदम थोड़ा टेस्ट के लिए। इसको मिक्स करके जो दाल का ऊपर का पानी बचा है ना, बचा मतलब दाल रख के इसके ऊपर पानी आ गया, तो इसको हल्का सा डाल देंगे। कच्चा पानी भी डाला जा सकता है, पर अगर दाल का पानी है तो वो डालने से टेस्ट अच्छा लगेगा। अब इसको ऐसे ही करके एकदम कम आंच पे ढक करके पका लेंगे। देखिए गाइस, यहाँ पे ये वाला पूरा अच्छे से पक चुका है। और अब इसमें हम लोग डालेंगे भात। तो ये रहा भात, अब इसको हम लोग इसमें सारा का सारा डाल देंगे। अब इसमें जितना नमक चाहिए उतना डाल देंगे, ज़्यादा नहीं डालेंगे क्योंकि दाल में भी नमक है और इससे पहले फ्राई करते टाइम भी नमक डाल चुके हैं। और इसके बाद एकदम अच्छे से इसको फ्राई करेंगे। এই দেখো বন্ধুরা, ভাত ফ্রাই কিন্তু অলরেডি হয়ে গেছে। আর দেখো কালারটা কিন্তু সেই এসছে। আর নিয়মে বলে যে শনিবার দিন খিচুড়ি খেতে হয়, তো কাল যেহেতু খিচুড়ি খেয়েছি, আজ আর খিচুড়ি খাইনি, কিন্তু এটা প্রায় খিচুড়ি সমান সমানই হয়ে গেছে, হ্যাঁ না বাবু? और ये बहुत ज़्यादा टेस्टी भी लगता है আর এটা खिचड़ी খেতেও খুব সুন্দর লাগে, দেখো কত সুন্দর কালার এসছে। তো চলো, এটা প্রায় হয়েই গেছে, প্রায় কি এটা হয়েই গেছে। আর এই যে বাবু এখানে থালাও নিয়ে এসছে, তো চলো এটা এখন বেড়ে নেবো। দেখো এই দেখো বন্ধুরা, রাতের রান্না বান্না কিন্তু কমপ্লিট। এই যে আর খাবার নিয়ে বসে গেছি। আর দেখো আজ কত কিছু রয়েছে, রুটি, সাথে রয়েছে ভাত, ফ্রাই করা ভাত, আর দিনে যে ছোলার আলু সবজিটা বানিয়েছিলাম সেটা রয়েছে, আর সাথে একটু ভাজাও রয়েছে। এই যে একটু বাঁধাকপি ভাজাও রয়ে গেছে। আর এই যে এটা রয়েছে বাবুর খাবার। আর বাবু রয়েছে ব্যাক ক্যামেরায় ক্যামেরাম্যান, ওই জন্য তোমরা বাবুকে দেখতে পাচ্ছ না। তো এরপরে খাওয়া দাওয়াটা স্টার্ট করবো। আর ভাত ভাজাটা আশা করি ভালোই হয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। দাঁড়াও, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব ভালো লাগছে ভাত ভাজাটা। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি। তো আমাদের রাতের খাওয়া দাওয়া কিন্তু মামির কমপ্লিট, সমস্ত কিছু গোছানো বেগানো হয়ে গেল। আর আজ কিন্তু রাতের খাবারটা একদম জমজমাটি হয়েছে। আজ বলতে নয়, রোজই রাতের খাবারটা মোটামুটি আমাদের জমজমাটিই হয়।
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভালো ভালো কমেন্ট করে রেখো। তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।